হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি। তাহলে আসুন আমরা ঝটফট বানিয়ে ফেলি কড়াইশুঁটির কচুরি। প্রথমেই কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। তারপর মিক্সির মধ্যে 1.5 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে, একটা বড় কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সি করে নিচ্ছি। এতে আপনি স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন। এবার কড়াইতে ফোড়নের মতো একটু তেল নিয়ে নিলাম। গরম হতেই 1/4 স্পুন হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেটে রাখা বা মিক্সি করা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। আপনি দেখে নেবেন যেন এর মধ্যে একটুও লাম না থাকে। একদম মিহি সুন্দর করে এটা কিন্তু পেস্ট করতে হবে, তাহলেই কড়াইশুঁটির পুরটা সঠিক পুর হবে। দেখুন একদম স্মুথ মোলায়েম হয়েছে, কারণ আমি মিক্সি করার সময় এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। মিক্সি করার সময় দেখবেন একটু মিক্সি হতে অসুবিধা হয়, একদম শুকনো কিছু, তাই জন্য এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। কেন জল দিলে কী হবে, এটা আরও জলীয় হয়ে যাবে, সেটা টানাতে অসুবিধা হবে। কিন্তু তেল দিয়েছিলাম বলেই এত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে, একটু দানা ভাব থাকবে না, সুন্দর পেস্ট হয়েছে। এবার এইটা আমি ভালো করে কড়াইয়ের মধ্যে টানিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কড়ার মধ্যে ভালো করে টানাতে থাকব, যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসবে। দেখুন এখনও কিন্তু নরম আছে, এটাকে এখনও টানাতে হবে। এটা সিম থেকে একটু মিডিয়াম আঁচে করতে হবে। একটু ধৈর্য ধরে সুন্দর করে করুন। দেখেছেন কি সুন্দর টেনে গেছে। যখন রেডি হয়ে যাবে দেখবেন কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে, আর দারুণ একটা ফ্লেভার এসছে। সুন্দর কড়াইশুঁটি, তার মধ্যে আদা আর হিঙের মিশ্রণে কি যে অসাধারণ একটা ফ্লেভার এসছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিলাম। নরম করে ময়দা মাখিয়ে নেবেন। ময়দাটা মাখানোর সময় অবশ্যই একটু বেশি করে ময়াম দেবেন, আর সামান্য একটু মিষ্টি আর স্বাদ মতো নুন দেবেন। ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখুন। পুরটার থেকে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিই। আমি গোল গোল করে পুরগুলোকে নাড়ুর মতো পাকিয়ে রেখেছি। এবার দেখুন এরকমভাবে গোল করে লেচিটা বানিয়ে রাখলে আমি যখন করব দেখবেন একটুও ফাটবে না, কিচ্ছু অসুবিধা হবে না। কি সুন্দর হয়েছে। এম করে লেচিগুলো আমি বানিয়ে ফেলছি। এবার গরম কড়াইয়ের মধ্যে দেখুন
আমি এখানে বাদাম তেল নিয়েছি, আপনারা ঘি, সাদা তেল যে কোনো নিয়ে নিতে পারেন। দেখেছেন কি সুন্দর ফুলছে, দেখুন দারুণ করে ফুলছে। আজকে আমি ছোলার ডাল করেছি, কড়াইশুঁটি কচুরিটা ছোলার ডাল দিয়ে পরিবেশন করব। আপনারা আলুর দম বা নিরামিষ কোনো তরকারি অথবা মাংসর সাথেও দিতে পারেন। বাড়িতে একবার বানিয়ে ফেলুন, শীতকালে প্রচুর প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে এখন। কড়াইশুঁটি দিয়ে এমন করে একটু বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর বেল বাটনটা ওটা অবশ্যই টিপে রাখবেন, তাহলে আমি যেই রান্নাগুলো এই চ্যানেলে পাঠাবো সেগুলো আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে। কি বন্ধুরা, ভালো লাগছে না? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে এবার পরিবেশন করে দিলাম।